প্রিয় দর্শক, আজকে এমন একটা ভিডিও করবো আপনাদের মাঝে। মনে করেন আমাদের দেশের যে পরিস্থিতি চক্রান্ত করে মনে করেন বিদেশে লোক পাচার করা হচ্ছে, দালাল ধরে যারা আসে বিদেশে, তাদের কিনা আজকে একটা ভিডিও করবো। মনে করেন খুবই একটা ভয়ঙ্কর এবং খুবই চাঞ্চল্যকর তথ্য। সেই জিনিসগুলো যে আপনারা দেখতে পারেন তাহলে অবশ্যই আপনাদের হবে, একটু সচেতন হন। আজকে আমরা এই বাইরের কাছে যাচ্ছি আমি। আচ্ছা ভাইজান, আপনি যে দেশের থেকে আসছেন কত টাকা দিয়ে আসছেন? 4.5 লাখ। 4.5 লাখ টাকা। টাকাগুলো সব আপনার নিজের নাকি না মনে করেন যে নিজের টাকা তো তার আসা যায় না। হ্যাঁ, এই তো ঋণ করে আসতেছে। কত টাকা সুদ আনছেন ব্যাংক থেকে? ব্যাংক থেকে আনে না, এই যে মানুষের কাছ থেকে নিচ্ছে। মানুষের কাছে আনছেন। তাহলে দালাল যেই কাজ বলছে আপনাকে সেই কাজ আপনাকে দিছে? সেই কাজ যেন আমার বলছে যে কোম্পানির কথা বলে না এই বিষয়ে হালাই ফেরত দিচ্ছে। তাইলে আপনারা মনে করেন যে পাবলিকের উদ্দেশ্যে কিছু বলতে চান? পাবলিকের উদ্দেশ্যে একটাই কথা, যে দালাল ধরে কেউ কখনো বিদেশ আসবেন না। আর যদি আপনারা আসেন একটু সতর্কভাবে খোঁজ খবর ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর বিদেশ আসে, যে কোনো রাষ্ট্রে জানতে না। ধন্যবাদ আপনাকে ভাই। পরবর্তী ভাইজান আপনার দিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নামটা আপনি কি ভালো ভাইয়া? আছেন? জি ভালো আছি। আপনার নাম? বাইতুল্লাহ। বাইতুল্লাহ ভাই। আপনি দেশের থেকে কত লাখ টাকা দিয়ে আসছেন? 4.5 লাখ। কতদিন হয় আসছেন যে? এই 8-9 মাস হয়ে যাবে। 8-9 মাস। হুম। দালাল যে কাজটা দিচ্ছে আপনার কাজটাকে আপনি পাইছেন? জি না, কোম্পানির কথা কই আনছেন কি কোম্পানি? তাহলে আপনি ক্যামেরা দিয়ে তাকান, আমি একটু ভিডিও করতেছি আপনার। সমস্যা নাই তো? না কোনো সমস্যা ওকে, তাইলে মনে করেন দালাল যে টাকাতে আমরা দেওয়ার বলছে এই কাজটা আপনাকে দিছে? কাজ দিছি না। তাইলে যারা এখন নতুন করে দেশে থেকে আসতে চায় বিদেশে বাড়িতে, আপনার মতো আমার মতো, তাদেরও সে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলাই একটাই কথা, যেন তারা না আসে আমার মতো এই বিপদে না পড়ে, এই জন্য। এগুলো তো না করে। তাইলে আর যদি তারা আসতে চাই তাইলে মারা খাইবো, মারা। দেখেন দর্শক, আজকে দেখেন মনে করে এই যে বাইরের কাছ থেকে শুনলেন তো, দালাল ধরে মনে করে আসলে মনে করে এই বস্তু হবে। যদি বিদেশে কারো আত্মীয় স্বজন থাকে, আত্মীয় স্বজনের মাধ্যমে যোগাযোগ করবেন। ফার্স্ট যোগাযোগ করার পর জিজ্ঞাসা করবেন যে কাজটা কি এবং কোম্পানি কি, 1 জন 2 জন 3 জন 4 5 জন এরকম ভাবে সবার কাছ থেকে দেখি মনে করেন যে একটু খবর নেবেন। খবর নেওয়ার পরে আপনি আসছেন, তাহলে সমস্যা হবে। আপনার টাকাতে আপনি আসবেন, আমার কোনো দুঃখ নেই। আমার একটাই দুঃখ কি জানেন, যে আপনার দেশের থেকে দেশের মানুষ আসবেন বিদেশের বাড়িতে, যে কাজটা বললো সেই কাজটা দিতে পারলেন না। দেশের বাড়িতে আপনার বাবা মা সবাই আপনার জন্য অপেক্ষা থাকবে, ছেলে সন্তান বিদেশ পাঠাইছে টাকা দেবে। আপনার যে প্রবাসী জীবনে কি কষ্ট করতেছেন, সেই কষ্ট একমাত্র আপনার জন্য আল্লাহ জানে। তারা তো দেখে না, কোনো গেছে না, দালাল আপনাদেরকে আইনা ছেড়ে দিচ্ছে। তবে দালাল থেকে সতর্ক হন। আমি অনুরোধ করে বলবো, দেশের থেকে যারা বর্তমানে আসতেছেন তারা দালাল থেকে সতর্ক হন। কোন দালালের চক্রান্ত করে আপনারা মনে করেন লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু নিয়ে বিদেশে আসবেন না। লোভ দেখাচ্ছে, আপনাদের ওই লোভে কেউ পাও দিবেন না, কোনো কিছু না। এগুলো আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন।